আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ টানা কয়েকদিনের বৃষ্টির পর গতকাল এবং আজ দুদিন রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা গেছে। তবে তারপরেও ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টির যে তেজ সেটা কিন্তু এখনই কমছে না, কারণ বর্ষা বিদায় এখনো নেয়নি। এখনো ভারত থেকে বর্ষা বিদায় নেয়নি, যার কারণে বৃষ্টি তো সঙ্গী থাকবেই। রোদোজ্জ্বল আবহাওয়ায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা তবে পরক্ষণেই বদলে যেতে পারে চিত্র। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো আজকের বুধবারের দিন কেমন কাটতে চলেছে? দেখো, ভাদ্র মাস পড়ে গেছে। আজকে ভাদ্র মাসের 8 তারিখ এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঝুলন যাত্রা। আগামীকালও বাড়ি ঘরে রয়েছে মনসা পুজো। এছাড়া একে একে তোমার জন্মাষ্টমী, তারপর গণেশ পুজো দিয়ে কিন্তু রাজ্যের মধ্যে উৎসব মৌসুম শুরু হয়ে যাবে। আর সেই জায়গায় অবশ্যই প্রশ্ন থাকে, এই উৎসব মৌসুম বাঙালির ক্ষেত্রে আদৌ স্বস্তিদায়ক হবে কিনা। দেখো, ভাদ্র মাসের যে একটা গরম, সেটা কিন্তু শুরু থেকে লক্ষ্য করতে পারছে রাজ্যবাসী। তার উপর তোমার দোসর হয়েছে যখন তখন ঝেঁপে বৃষ্টি নামা, এবং কারণটা হচ্ছে যে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আর তার জেরে বিভিন্ন জায়গায় চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। একদিকে যেমনটা বলছে যে রোদোজ্জ্বল আবহাওয়া আজকে গোটা দিন থাকতে পারে, বিভিন্ন গোটা রাজ্যের উপর রোদোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাবে, কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে মেঘলা আকাশ কিন্তু দেখা দেবে। অন্যদিকে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, তার কারণে আপেক্ষিক যে আর্দ্রতা তার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর এর জেরে কিছু অঞ্চলে অস্বস্তিকর কিংবা ঘর্মাক্ত গরমের অনুভূত হচ্ছে। যদিও ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার কারণে বিক্ষিপ্ত ভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায়। আর সেটাতে স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বর্তমানে যে আবহাওয়া, দেশের পরিস্থিতির কথায় যদি বলি, তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড, উত্তর ওড়িশার উপকূলে অবস্থানরত নিম্নচাপ, সেই নিম্নচাপের বলয়টি ঝাড়খণ্ড তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থান করছে। আর এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে প্রায় 5 থেকে 8 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর উচ্চতার সঙ্গে সেটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। এই যে সিস্টেমটি, সেটা আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের উপর দিয়ে প্রায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার একটা প্রভাব পড়তে পারে অবশ্যই আবহাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে রাজ্যের আবহাওয়ার কথায় যদি বলি, তাহলে কিন্তু বৃষ্টিটা অব্যাহত থাকবে। যদিও অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে রোদোজ্জ্বল আবহাওয়া দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি কোথায়? বৃষ্টিটা হবে অবশ্যই রাতের দিকে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, যেমনটা আবহাওয়া দপ্তর বলছে যে স্থান বিশেষে বৃষ্টির অনুপাতটা একটা হেরফের হতে পারে। জেলায় জেলায় বজ্র বিদ্যুতের সতর্কবাণী রয়েছে, তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণ এবং সিপাহীজলা থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। আর আজকে 26 আগস্ট রাজ্যের বহু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী আগরতলার ক্ষেত্রে ব্যতিক্রম, সেখানে কিন্তু কোন রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া তাপমাত্রা কিন্তু অবশ্যই ঊর্ধ্বমুখী থাকবে। আজকেও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে 32.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তোমার 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর তাছাড়া কিন্তু 100% থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা সামান্য বেশি রয়েছে, তবে বৃষ্টিও হতে পারে। এক দু জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।